This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই প্রত্যেক দিনের মতো আমাদের ইনফরমেশন ওয়াল বা বিগ বলে দেখাবো টপ 10 ব্রেকিং। আজকের টপ 10 ব্রেকিং আগেই বলে দিচ্ছি, মমতা, মোদি বনাম মমতা, তাদের তরজা থেকেই নেওয়া। 1, মুর্শিদাবাদের দাঙ্গা সরকারের নির্মমতা, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2 নম্বর ব্রেকিং, বাংলা জ্বলছিল, পুলিশ মজা দেখছিল, মানে মুর্শিদাবাদে যেই সময় ওই পর্ব চলছিল। 3 নম্বর ব্রেকিং কি আছে, বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বরবাদ হো গয়া, এই কথাটা বলেছেন, অবশ্যই এসএসসি দুর্নীতি নিয়ে। 4 নম্বর, পাপ করেও মানতে নারাজ তৃণমূল, এটাও শিক্ষা নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করেই তিনি বলেছেন যে পাপ করেও মানতে নারাজ তৃণমূল, উল্টে কোর্টকে দুষছে, আদালতকে দুষছে তৃণমূল। 5 নম্বর ব্রেকিং দেখব কি আছে, দুর্নীতির বেশি প্রভাব মধ্যবিত্তদের উপর, এটা কিন্তু নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেই বলেছেন। 6 নম্বর, বাংলাকে সিঁদুর খেলার মাটি, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহিষাসুরমর্দিনীর প্রসঙ্গ এনেছেন এবং ওই সিঁদুরের সঙ্গে এই সিঁদুর খেলাকে এক করেই দেখিয়েছেন, বাংলাকে সিঁদুর খেলার মাটি বলেছেন। 7 নম্বর, সিঁদুর বেচে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণে বিঁধেছেন প্রধানমন্ত্রীকে। 8 নম্বর, রাজনীতি করতেই অপারেশনের নাম সিঁদুর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজনীতি করার জন্যই সিঁদুর নামটা বেছে নেওয়া হয়েছে, অপারেশন নিয়ে কোনো প্রশ্ন তিনি তোলেননি, নামকরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। 9 নম্বর, মোদিকে টিভি চ্যানেলে বিতর্কের চ্যালেঞ্জ মমতা, বলেছেন প্রয়োজন পড়লে টেলিপ্রম্পটার মেশিন নিয়ে আসুন, আমার সঙ্গে বসে ডিবেট করুন, আপনি এত অভিযোগ করছেন। 10 নম্বর, সেনাবাহিনী অ্যাসেট, আপনি ক্যাসেট, যেহেতু তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে সিঁদুরের জয়গান গেয়ে বেড়াচ্ছেন, তাই এভাবে রিটালিয়েট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখালাম টপ 10 ব্রেকিং। आतंकवादियों ने जो कुछ किया, क्या मोदी चुप बैठ सकता है? आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। And of course, they are the real asset. You are not, you are the cassette. कैंपेन करते। पाकिस्तान एक बात भूल गया, मोदी यहाँ सीना तान कर खड़ा है, हमारी बहनों के सिंदूर को मिटाएगा, इसलिए मोदी ने वही किया जिसके लिए आपने मुझे प्रधान सेवक की जिम्मेदारी दी। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है, और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহাড়বার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। रोटी खाओ वरना मेरी गोली तो है ही। दुनिया ने और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। ভোট মানে এখন খেলা হবে, ধরুন বিপক্ষের সেরা ব্যাটার মাঠে নেমেছেন ব্যাটিং করতে, তখন ফিল্ডিং সাইড কি করে বলুন তো, প্রথমেই সমস্ত শক্তি দিয়ে পাল্টা আক্রমণে যায়। ব্যাটার যদি স্পিন বলে দুর্বল হয় তাহলে স্পিনার লেলিয়ে দেয়, মানে যে সাইড ফিল্ডিং করে, মানে বোলিং সাইড। আবার অফ সাইডে দুর্বল হলে অফ স্ট্যাম্প লক্ষ্য করে বল করতে থাকে বোলার খালি। ভোটও সেই রকমই একটা খেলা। বাংলার ভোটের মাঠে বিজেপির সেরা ব্যাটার, অবশ্যই নরেন্দ্র মোদি, আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই, তিনি নামতেই একেবারে সেরা আক্রমণে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এদিকে তিনি সেরা তৃণমূল সাইডে। মোদি নামলেন বাংলার ভোটের মাঠে।
আমাদের যে বিজয় সংকল্প সভা এর মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী 26-এর বিউগল বাজিয়ে দিলেন। প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা। আজকে থেকেই কিন্তু লড়াইয়ের যে শুরু, সেই শুরুটা কিন্তু হয়ে গেল। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে প্রতি মাসে উনি আসবেন। 7টা বিন্দুর উপরে তিনি বলেছেন। মোদিজি আসা মানে তো অক্সিজেন, মানে অক্সিজেনের ভরপার। মোদিজি আসা মানে আমাদের কার্যকর্তাদের মধ্যে, তাদের রক্তের মধ্যে একটা তেজ দৌড়ে যায়। ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক, ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। দেখুন, 2019, 2024-এর লোকসভা ভোট কিংবা 21-এর বিধানসভা ভোটে জান লড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশরীরে একের পর এক সভা করেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। এক দিনে 4টে সভা, তাও বিজেপির কিস্তিমাত হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী, তার জেদটা দেখছেন, তিনি কিন্তু নাছোড়। 75 ছুঁই বয়স, টানা 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু সেই সমস্ত ইগো সরিয়ে রেখে আবার নেমে পড়েছেন বাংলার মাঠে তার দলকে নেতৃত্ব দিতে। সামনে তো ভোট আসছে, আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন। আবার নেমেছেন তিনি বাংলার ভোটের মাঠে। ভাবেননি যে আগে হয়নি, আর কেন নামবো। দিদি, ও দিদি, আমি আজও ভুলিনি दीदी, ओ दीदी। दीदी की पूरी टीम को ही बंगाल के लोगों ने मैदान से बाहर जाने का कह दिया है। 200 पार বাংলায় বলেছিল, আবিবার 200 পার, আর এবার বলছি আবিবার 400 পার। 4 জুন 400 পার। এবার আগে 200 পার করো, তারপরে সাঁতার কাটো। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। पश्चिम बंगाल को अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, महिला अत्याचार की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে হারবে। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। ইলেকশনের আগে আপনি আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, আর মিথ্যে কথা বলতে, আর কুৎসা রটাতে, আর অপপ্রচার করতে, আর চক্রান্ত করতে, আর ষড়যন্ত্র করতে। विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है। आपका उधर में 40% बेरोजगारी बढ़ा, और हमारा इधर में बिलो द पॉवर्टी लाइन 40% कमती हो गया। हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। तो आप एक काम कीजिए, एक दिन आपका इतना हिम्मत है तो एक टीवी का आसन में बैठिए, सरासरी प्रधानमंत्री का और हम का लड़ाई होगा। आपको जो जो सब्जेक्ट है आप टेलीप्रॉम्प्टर भी ले आ सकता है, लेकिन स्पॉन्टेनियस क्वेश्चन को स्पॉन्टेनियस रिप्लाई देना चाहिए। भ्रष्टाचारी तृणमूल कांग्रेस, हिंदू विरोधी तृणमूल कांग्रेस सरकार के आगामी कয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুড়ে ফেলে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুরদুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है।
পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা যা বলেছেন সেই পয়েন্টগুলো বঙ্গ বিজেপির নেতারা নোটবুকে বা ল্যাপটপে টুকে রেখেছেন, কি নোট করে রাখছেন। একেবারে পয়েন্ট ধরে ধরে বঙ্গ বিজেপির নেতাদের তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, মানে হোম টাস্ক, যে 2026-এর নির্বাচনের আগে প্রচারে ঠিক কোন কোন পয়েন্টে বাংলার শাসক দলকে বিঁধতে হবে, কোন কোন ইস্যুতে আন্দোলন করতে হবে। আপনারা বরং একবার আমাদের বিগ বলের দিকে তাকান, দেখুন একটা স্লেট দেখাবো। বাংলার সংকট, প্রধানমন্ত্রীর ভাষণে এটা আছে। তিনি বলেছেন বাংলায় মোট 5টা সংকট আছে। যা 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 সংকট আছে, যা 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 সমস্যা আছে, সেগুলোকে 5টা সারিতে তিনি ভাগ করেছেন। 1, হিংসা অরাজকতা; 2, নারী নির্যাতন; 3, বেকারত্ব; 4, সরকারের দুর্নীতি; 5, গরিবের অধিকার হরণ। হিংসা অরাজকতা, নারী নির্যাতন, বেকারত্ব, সরকারের দুর্নীতি, গরিবের অধিকার হরণ, এই 5 লাইনেই কিন্তু প্রচার করতে হবে রাজ্য বিজেপি নেতৃত্বকে, তাহলে প্রচারের একটা ফোকাস থাকবে। এটাই নরেন্দ্র মোদীর উদ্দেশ্য। एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है। दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है, उन पर हो रहे जघन्य अपराधों का है। तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है, बेतहासा बेरोजगारी का है। चौथा संकट घनघोर करप्शन का है। यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है। और 5वां संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है। এই 5 সংকটের প্রথম পয়েন্টটাই হচ্ছে হিংসা। সেখানেই তো পেহেলগাঁও থেকে মুর্শিদাবাদ মিলিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদাররা। পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্কর ভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস, হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুঁড়ে ফেলে দিয়ে একটার পর একটা বাড়ি রেখেছি আমরা, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। দোষ কি ছিল? যারা পেহেলগাঁওতে মারা গেছিল তাদেরও একটাই দোষ, আর মুর্শিদাবাদে যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল তারা পালিয়েছিল, একটাই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন মহিলারা, গলায় কাঠের মালা রাখেন, গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে গর্জে উঠতে হবে, লড়াই করতে হবে। পেহেলগাঁও থেকে মুর্শিদাবাদ, হিন্দুত্বের লাইনেই খেললেন সুকান্ত মজুমদাররা। আর মোদী কি বললেন? হিন্দু নয়, প্রধানমন্ত্রীর মুখে গরিব মারা গেছে, গরিবের ক্ষতি হয়েছে। दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। তাহলে এবার নিশ্চয়ই প্রধানমন্ত্রীর বলে দেওয়া লাইনেই চলবে বঙ্গ বিজেপি। অপারেশন সিঁদুর করার পর মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, বুঝতেই পারছেন উনি যে তেজ আজকে দিয়ে গেলেন, সেই তেজ আমাদের কার্যকর্তাদের মধ্যে সঞ্চারিত হয়েছে। আগামী দিনের ফল দেখতে পাবেন। बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता। Mr. Modi ji, not as a prime minister, you are as a prime minister, as a BJP president, you are criticizing the government, which government is giving you full support, defending the country like anything. यहां की जनता के पास
अब सिर्फ कोर्ट का आसरा ही है, इसलिए पूरा बंगाल कह रहा है, बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। Leader, Jumla party, BJP Jumla party. Some people are saying, it is not I am saying, that hopping, dumping dragons party, who are doing garbage of lies. পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প রैली থেকে নিতে হবে। मैं बंगाल के सभी भाजपा कार्यकर्ता साथियों से कहूंगा, हमें कमर कसकर तैयार रहना है। हमारे सामने एक बड़ी चुनौती है कि लोकतंत्र पर पश्चिम बंगाल की जनता के विश्वास को फिर से कैसे बहाल करें। 2026-এর বিধানসভা ভোট আসতে এখনো বেশ কয়েক মাস বাকি, কিন্তু এ রাজ্যের দিকে যদি তাকান দেখবেন একটা জিনিস একেবারে স্পষ্ট, এখনই জোর যুদ্ধ লেগে গেছে এবং এটা কিন্তু ভোট কেন্দ্রিক যুদ্ধ। তাতেই আর একটা বড় ইস্যু হলো বাংলার শিক্ষা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন তৃণমূল নে বরবাদ কর দিয়া। এটা আসলে এমন একটা আগুন যা দাবানলের মতো ছড়িয়েই পড়েছে, আরও ছড়িয়েই চলেছে, নেভার কোনো নামগন্ধ নেই। যত ঘি পড়ছে তত আগুন বাড়ছে, অহরহ আরও জ্বলন্ত বিতর্ক জন্ম নিচ্ছে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি যাওয়ার আঁচ টের পাচ্ছেন শুধু যাদের চাকরি গেছে তারা নন, আগামী প্রজন্ম টের পাচ্ছে যারা শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আজ দেশের এবং রাজ্যের প্রধান তারা পরস্পরকে এই ইস্যুতেই বিঁধেছেন, শুনুন। भ्रष्टाचार कैसे चारों तरफ बर्बादी लाता है, ये हमने टीचर भर्ती घोटाले में देखा है। भ्रष्टाचार, सबसे ज्यादा भ्रष्टाचार तो आपका गवर्नमेंट का है। बीजेपी राज को देखो, इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। एसएससी का टीचर को बात करते हैं, कौन किया है? ये हम लोगों ने किया है, न कोर्ट केस में हुआ है। देश की अदालत को, न्यायपालिका को, कोर्ट को दोषी ठहराते हैं। आपने खुद कहा कि कोर्ट का मामला पे इसका मतलब क्या होता है? आप कराता है, आप तो कोर्ट को भी इंस्ट्रक्शन देते हैं। ये आपका भाषण से सफाई हो गया। सैकड़ों गरीब परिवार के बेटे बेटियों को अंधकार में धकेल दिया है। আমরা বলি না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। छुपा रुस्तम, पर्दा का पीछा में क्या है, इसका रिप्लाई कौन देंगे? हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। और इशारा ही काफी है मोदी जी। हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। आपका भैपन क्या हुआ? कितना आदमी को डेथ हुआ था मध्य प्रदेश में? परिवारों को तबाह कर दिया, उनके बच्चों को असहाय छोड़ दिया। हमारा पास तो मानविकता है, हम तो इसको कोशिश करते हैं, कोई ना कोई रास्ता तो हम निकालेंगे। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है। इतना झूठा, इतना झूठा। पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। गार्बेज ऑफ लाइस। এ তরজার যা বহর বুঝতে পারছেন তো, এই জল মানে বিতর্কের জল কোথায় যে গড়িয়ে শেষ হবে আমরা কেউ জানি না, বহুদূর গড়াবে, সামনে ভোট, তাতে শিক্ষাক্ষেত্রের এই সংকটকে হাতিয়ার করে যুদ্ধ হবে ভালো রকম। তবে যাদের অস্ত্র করা হচ্ছে তারা কি করছেন? কারা অস্ত্র বলুন তো? আরে যারা চাকরি হারিয়ে বসে আছেন তাদের কথা বলছি। তারা তো এখনো পথে, এখনো তারা অপেক্ষায়, তাদের জ্বালা কেউ বোঝে না। যোগ্যতার ভিত্তিতে তাদের বিচারটা কবে হবে?
এদিন কিন্তু বারবার চেয়ে চিনতেও তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি। মানে আলিপুরদুয়ারে আজকে তারা দেখা করতে চেয়েছিলেন, কালকে আপনাদের আমরা জানিয়েছিলাম। আবেদনের জবাবে মিলেছে শুধুই হতাশা, নিজেরাই তারা জানিয়েছেন সে কথা। জেলা শাসক থেকে সাংসদ, বিজেপি নেতৃত্ব, মনোজ টিগ্গাদের তারা বারবার বলেছিলেন, সবাইকে বলেছিলেন, কিন্তু লাভ হয়নি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ তারা পাননি। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি আমাদের যারা আলিপুরদুয়ারের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে তার দপ্তর বা অন্য কেউ দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করলেন না। তারা এমনকি এটাও বলা হলো যে বাড়ি থেকে বেরোলে, কোথাও গিয়ে দাঁড়ালে অ্যারেস্ট করা হবে। এটাই আমরা হতাশ। আমরা তো টিচার, আমরা তো কোনো গুন্ডা নই, তাহলে আমাদের সাথে 5 মিনিটের সাক্ষাৎ দিতে ওনাদের এত কেন বাঁধছে? তাহলে যদি সদিচ্ছা থাকে আমাদের বাঁচানোর, তাহলে ওই মাইক্রোফোনে বক্তৃতা না দিয়ে আমাদের সাথে দেখা করুন যে কি উপায় আমাদেরকে বাঁচাতে চাইছে। কথাগুলো শুধু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নয়, মুখ্যমন্ত্রীকেও তাদের এই একই বার্তা, তার সঙ্গেও দেখা করতে চেয়ে বহু চেষ্টা চরিত্র করেছেন চাকরিহারারা, মানে এই সাম্প্রতিক গত কয়েকদিনের মধ্যে। কিন্তু বারবার তারা দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী যেন তাদের সামনাসামনি একবার বসেন, কিন্তু সেটাও হয়নি। এমনকি আজ সকাল সকাল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির চত্বরে পৌঁছে গিয়েছিলেন চাকরিহারা কয়েকজন শিক্ষিকা যারা আন্দোলন করছেন, কিন্তু পথ আটকে দেয় পুলিশ, কারণ তাদের কাছে কোনো অনুমতিপত্র ছিল না। খানিকক্ষণ বাকবিতণ্ডা চলে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ওই 6 জন শিক্ষিকার বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তাদেরকে কথা দিয়েছিলেন প্রয়োজনে তাদের সঙ্গে আবার দেখা করবেন। তাহলে এখন কেন দেখা করছেন না, কেন দেখা করতে দেওয়া হবে না? তবে ওই তর্ক বিতর্কই সার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ তাদের হয়নি। ওই 6 জন শিক্ষিকাকে আটক করে নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। সেই এক চেনা ছবি, ধাক্কাধাক্কি, চেঁচামেচি, বাকবিতণ্ডা, একটা হুলস্থুল কাণ্ড সেখানেও বেঁধে যায়। আচ্ছা বলুন তো, এটাই কি তাদের প্রাপ্য? বারবার তাদের একটাই প্রশ্ন, গত মঙ্গলবার তাদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন পরীক্ষা দেব না, এ কথা বলা উচিত নয়, তাহলে তো চাকরিটাই থাকবে না, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। রিভিউ পিটিশনের পথ তো খোলাই থাকছে, তবে পরীক্ষার পথটাও কিন্তু জরুরি, এটা দরকার তাদের নিজেদের জন্যই। এতেই ক্ষুব্ধ চাকরিহারা আন্দোলনকারীরা। কেন তাদের আবার যোগ্যতার পরীক্ষায় বসতে হবে? তাহলে 9 বছর আগে তারা কোন পরীক্ষা দিয়েছিলেন? পাশ করার মানে কি? এর উত্তর মুখ্যমন্ত্রী কি দেবেন তারা সেটাই জানতে চাইছেন। পরীক্ষার পদ্ধতিতে আমরা যেতে রাজি হচ্ছি না, কেন পরীক্ষা তো আমরা 2016-তে দিয়ে এসেছি, তা আবার কেন পরীক্ষা দেবো? আর আমাদের যেখানে বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেখানে বিচার ব্যবস্থা এত বড় অন্যায় আমাদের ক্ষেত্রে কী করে করতে পারে? আর পরীক্ষা দিলেই যে আমরা সবাই চাকরি পাবো তার নিশ্চয়তা কোথায়? আর আমরা এই অন্যায়টা মেনে নেবো কেন? এত কিছু ঘটছে, বাকবিতণ্ডা, আক্রমণ প্রতি আক্রমণ চলছে তো চলছেই, এর মধ্যে সমস্যা কিন্তু এক চুলও দূর হয়নি, যেখানে ছিল সেখানেই আছে। এখনও এটাই বাস্তব যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির 2016-র পুরনো প্যানেল পুরোটাই বাতিল হয়ে গেছে, একবারে ঢাক এবং ঢাকি সমেত বিসর্জনের মতো। প্রায় 26,000 চাকরি এক নিমেষে মুছে গেছে। যাদের চাকরি চলে গিয়েছে তারা এখন পথে, অনিশ্চিত অন্ধকার ভবিষ্যৎ। এটা দূর হবে কিনা বা হলেও কতটা দূর হবে সেটা সময় বলবে। তবে আপাতত যা চলছে তা হলো আমরা আর ওরা, এই জিনিস কিন্তু বন্ধ হওয়ার নয়। সব সমস্যার সমাধান হয়ে যায় আপনি যদি যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করে দেন, কিন্তু আপনি তো সেটা করবেন না, কারণ অযোগ্যরা তো আপনাকে এবং আপনার সরকারকে ঘুষ দিয়েছে। মোদি নিজে কি করছে? চাকরি দিয়ে দেখ এতগুলোকে, খামোখা আঙুল না তুলে মোদি নিজে কি করছে? আমরা তো বিরোধিতা করছি তৃণমূল সরকারের, তার জন্য তো মোদি তার জন্য সিবিআই লাগাক, ইডি লাগাক, তবে না। সমস্যার সমাধান হচ্ছে না, সমস্যা বাড়ছে আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে। মমতা ব্যানার্জি কোনো সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন। কোনো না কোনো রাজনৈতিক প্ররোচনায় কখনো বিকাশ ভবন আটকে রাখো, কখনো বিকাশ ভবনের গেট ভেঙে ঢোকো, কখনো বিকাশ ভবনের স্টাফদের বাড়ি যেতে দিও না। যিনি চাকরি বাঁচাবার চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে, তো তার উপর আস্থা রেখে এই গোটা বিষয়টা রাখলেই তো হয়। একটা অত্যন্ত মর্মান্তিক খবর, হুগলির কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ শেষ পর্যন্ত পাওয়া গেল, দেহ উদ্ধার হয়েছে। ধর্ষণ করে খুনের অভিযোগ, মামলা রুজু করেছে পুলিশ। বাড়ির 2 কিলোমিটারের মধ্যে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের, তদন্তে নেমেছে পুলিশ। মঙ্গলবার প্রতিবেশী যুবক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়
এটাই অভিযোগ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার। কোন্নগরের একটা দিক কোন্নগর, আর একটা দিক হচ্ছে কানাইপুর। হুগলির কোন্নগরের কাছেই হচ্ছে কানাইপুর, রেল লাইনের এপার। আমাদের সঙ্গে রয়েছেন হুগলি জেলার প্রতিনিধি আশিক ইনসান। আশিক, আজকে সারাদিন ধরে তল্লাশি চলেছে, এখন চোখের সামনে যা দেখতে পাচ্ছ তাই জানাও দর্শকদের। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত দুদিন ধরে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যে নাবালিকা তাকে খোঁজা হচ্ছিল, সে নিখোঁজ হয়ে যায়। প্রতিবেশী এক যুবক তাকে নিয়ে যায় এবং তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় এবং প্রতিবেশী যুবক নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু স্থানীয়দের জানিয়েছিল, তাকে পুঁতে রাখা হয়েছে এবং তারপরেই কিন্তু আরও সন্দেহ ঘনীভূত হতে থাকে এবং এলাকায় তল্লাশি শুরু করে স্থানীয় এবং পুলিশ সকলে মিলেই। এবং আজ সন্ধ্যার দিকে ওই নাবালিকার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নপাড়ার কাছে, কানাইপুরের নপাড়ার কাছে একটি পুকুরের পাড়ের যে বাঁশবাগান রয়েছে, সেই বাঁশবাগানের পিছনে এই ফাঁকা মাঠে স্থানীয়রা নাবালিকার দেহ দেখতে পায় এবং তারপরেই কিন্তু সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। যদিও আজকে সকাল থেকেই কিন্তু স্নিফার ডগ এনে পুলিশ তল্লাশি শুরু করে, সে সময় কিন্তু কিছুই পাওয়া যায় না। স্থানীয় এক বাসিন্দা সেখানে গরু চড়াতে যায়, সেই সময় সে ওই দেহ দেখতে পেয়ে স্থানীয় এবং পুলিশকে জানায় এবং তারপরেই কিন্তু পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তার কারণ পুলিশ সেখানে গিয়েই কিন্তু দেহটিকে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়ে দেয় এবং আপাতত অনেক ধন্যবাদ আশিক ইনসান, আমাদের হুগলি জেলার প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম। শেষ পর্যন্ত হুগলির কানাইপুরে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হলো, ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কি শুনলো পুলিশ, কি বললো? পুলিশ কি বললো? স্যার এখন আমাদের 4 জনকে দেখাবে মেয়েকে, যে এটা আমাদেরই মেয়ে কিনা, এর জন্য আমরা দেখতে যাচ্ছি যে শিওর ওটাই আমাদের মেয়ে কিনা, আমরা কনফার্ম হতে যাচ্ছি। বডি যখন ওখানে পাওয়া গেছে, স্থানীয় একজন গরু চালক, মানে গরু চড়ায় আর কি, সে ওখানে গিয়ে বডিটা দেখেছে, কিন্তু তার বডি তো জানতো না, দেখে সে কাঁপছে আর কি ওই জায়গায় এসে। তখন ওখানকার লোকজন জানাজানি হয়ে তারাও পুলিশকে খবর দেয়, আমাদেরও ফোন করে, আমরাও যাই। গিয়ে ওখানে দেখা যায় বডিটা উল্টে রয়েছে, কোনো বস্ত্র নেই, জুতো ঢুতো খোলা, তারপরে হাতে করেও তোলা যাচ্ছে না, যা গন্ধ ছাড়ছে, ফুলে গেছে। তখন ওখান থেকে একজন স্থানীয় লোকের বাড়ি থেকে বাস এনে ওটাকে উল্টে যখন দেখে এবং পুলিশ ছবির সাথে ওর মুখের মিল দেখে, সেখান থেকে দেখে যে এই মেয়েটাই সেই মেয়েটা যাকে খোঁজা হচ্ছে। নপাড়া রবীন্দ্রপল্লী পেরিয়ে যে বাঁশবাগান আছে, বাঁশবাগানের পিছনে। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।